নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে বা করলা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে আমি 200 গ্রামের উচ্ছে নিয়েছি। আর উচ্ছেগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে এগুলোকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হবে। একটু গোল গোল করে কাটতে হবে বন্ধুরা। উচ্ছের গায়ের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। অবশ্যই এই উচ্ছেটাকে খুব ভালো করে জল দিয়ে একটু কষলে কষলে ধুয়ে নেবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এই রকম থিকনেস রেখে গোল গোল করে উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। এবারে এর ভিতর দিয়ে যেগুলো একটু মানে পাকা পাকা দানা, মানে মোটা মোটা দানাগুলো যেগুলো শক্ত, সেই দানাগুলোকে বের করে দিতে হবে। আর যদি কচি উচ্ছে হয় তাহলে তার দানা বের করার কোনো দরকার নেই, কারণ দানাগুলো খেলে এগুলো কিন্তু অনেক সময় বদহজম হয়ে যায়, হজম হতে চায় না। তার জন্যে এই দানাগুলোকে অবশ্যই করে ফেলে দেবেন, মানে পাকা দানাগুলো বা একটু শক্ত দানাগুলোকে। আর কচি থাকলে সেই দানাগুলো ফেলার কোনো প্রয়োজন নেই। দেখুন, ঠিক এইভাবে দানাগুলোকে আমি ফেলে দিলাম। এবার উচ্ছেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন উচ্ছেগুলো দেখুন সব দানা ফেলে দিয়েছি, আর উচ্ছেগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন এই উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এতে কি হবে, উচ্ছের ভিতরে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে, আর অনেকটা কিন্তু তেতো উচ্ছে থেকে কমে যাবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এইভাবে আপনারা কখনো কি উচ্ছে রান্না করে খেয়ে দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই আমার রেসিপি দেখে অবশ্যই একবার বানিয়ে দেখে নেবেন। আর প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে ফলো করবেন। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তিলটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা আর একটা পাকা। 3টে লঙ্কা আমি দিয়ে নিয়েছি, তবে উচ্ছেতে বেশি ঝাল হলে ভালো লাগে না, আর এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে। এখন সাদা তিল আর লঙ্কাগুলোকে খুব ভালো করে এটাকে আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন যে উচ্ছেটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তা থেকে কত জল বেরিয়েছে। এখন উচ্ছেগুলোকে খুব ভালো করে চেপে চেপে জল বের করে দিচ্ছি। জল বের করে এটাকে সাইডে রাখতে হবে। দেখুন উচ্ছে থেকে কত জল বেরিয়েছে। এই জলটাই কিন্তু উচ্ছের তেতোটাকে অনেকটাই কমিয়ে দেবে। তাছাড়া এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো, দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আর এই বেসনটা দেওয়ার কারণে বন্ধুরা উচ্ছে থেকে আরও বেশ খানিকটা তেতো কিন্তু চলে যাবে। এইভাবে অন্তত আমার রিকোয়েস্টে একবার অন্তত রান্নাটা করে দেখবেন। এখন এই বেসন দিয়ে খুব ভালো করে উচ্ছেটাকে মাখিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আবারও এই পর্যায়ে আমি মনে করিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখন ভালো করে বেসনটাকে মেখে নেওয়ার পরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হলে উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলোকে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। সমস্ত উচ্ছেগুলোকে এইভাবেই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ দেখে চলে গেছেন বা কমেন্টও করেন না, তাদেরকে বলবো অবশ্যই একটা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর এইভাবে দেখুন লালচে করে সমস্ত উচ্ছেগুলোকে ভেজে নেবো। এই কটা উচ্ছে বেশ ভাজা হয়ে গেছে, এইগুলোকে তুলে নিয়ে আর যে বাদবাকি উচ্ছেগুলো আছে সেগুলোকেও এই একই রকমভাবে ভেজে নেব। আজকের উচ্ছের রান্নায় আমি একটু আলুও ব্যবহার করব, ঠিক এইরকম গোল গোল করে কেটে। আপনাদের যদি অপছন্দ হয় বন্ধুরা, আপনারা কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো একবার উচ্ছে আর আলু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আমি যেভাবে আজকের আমি আপনাদেরকে দেখাচ্ছি।
যে কটা উচ্ছে বাকি ছিল সে কটাকেও আমি ভেজে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন গোল গোল করে একটাই মাত্র ছোটো করে আলু আমি কেটে নিয়েছি, সেই গোল গোল করে আমি আলুটাকে ভেজে নেব। দেখুন আলুতেও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে দেখুন আলুটাকে আমি ভেজে নিচ্ছি, একটু হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো সাদা তিল আর কাঁচা লঙ্কা, যেটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে হালকা করে কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, সেটাকেও দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। পোস্ত দিয়ে আপনারা কিন্তু উচ্ছে রান্না খেয়েছেন, সাদা তিল দিয়ে কি কখনো খেয়েছেন বন্ধুরা? সাদা তিল দিয়ে এইভাবে খেয়ে দেখবেন। পোস্তর থেকে এই সাদা তিল দিয়ে খেলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, আর সাদা তিল কিন্তু চোখের পক্ষে খুবই উপকারী। অবশ্যই আপনারা দেখবেন, ডাক্তার দেখাতে গেলে চোখের ডাক্তার বলে কি সাদা তিল খেতে, সাদা তিল হয় বেটে খান বা তরকারির মধ্যে দিয়ে খান। এখন ঝোলটা ফুটে উঠলে, জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে আলু আর ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো, একটু শুকিয়ে নেবো। যেহেতু কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, এখানে আর কোনো রকম লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা ডায়াবেটিস পেশেন্ট তারাও কিন্তু এই উচ্ছেটাকে খেতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। আর এইরকম মাখা মাখা রান্না হলেই কিন্তু আমাদের উচ্ছেটা আজকের একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এই রকম একটু মাখা মাখা করে রেখে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ আমার উচ্ছে রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। উচ্ছে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইভাবে একবার উচ্ছে আর আলুটাকে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন ছিল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।